হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে চড়কের মেলা দেখতে। আগের বছরও ব্লগ বানিয়েছিলাম, এবছরও যাচ্ছি। তো চলো, আগের বার সোনামাকে নিয়ে যাইনি, খুবই ছোটো ছিল, এবার সোনামাও আমাদের সঙ্গে যাচ্ছে। তো সেই জন্য আরও মানে কি বলবো, ভালো লাগছে, ও দেখতে পাবে, প্রথমবার চড়কের মেলা ও দেখবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার ড্রেস, এটা আমি পুরীতে পরবো বলে কিনেছিলাম, বাট পরার হয়নি। তো ফাইনালি আজকে পরলাম। আর ঘরের অবস্থা তোমরা ইগনোর করো, কারণ সব ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিক। আমরা চলে এসেছি চড়কের মেলায়, একটু একটু দেখা যাচ্ছে। আগের বছর আমরা সামনে দিয়ে ঢুকেছিলাম, এই পেছনে মানে মেলার পেছন দিয়ে ঢুকছি এবারে, এই দিকটা কোনো দিন আসিনি। তোদের বাড়ি থেকে 5 মিনিট? হ্যাঁ, না হেঁটে আসলে 5 মিনিট একটু বেশি। পুরো মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে ঢুকছি, দেখো এখানটা একটু জঙ্গল টাইপের। এই রাস্তা দিয়ে তোমরা তো বলো আগে হেঁটে মেলা দেখতে আসতে। এই যে দেখা যাচ্ছে মেলা। চলো, সামনে দিয়ে যা ভিড় হয়, মানে আগের বছর আমরা সেকেন্ড দিন এসেছিলাম, আজকে তো নীল, এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। আজকে আমরা মানে এবছর আমরা নীলের দিন এসেছি। এই কত মজা! মামা, মামা তুমি কোথায় এসছো? মামামকে তো দেখানোই হয়নি কিরম সেজেছে। হ্যাঁ, এই যে মামামের ড্রেস। রং করেছে মন্দিরটা। চলো, সোনামার প্রথম চড়কের মেলা দেখছে। সোনামার প্রথম চড়কের মেলা, কি সুন্দর বক উড়ে যাচ্ছে। চলো এই দিক দিয়ে শুরু করি। এই যে হ্যাঁ, মাম্মা কি ঝুলছে রে, এ দেখো। ঝোলো মাংকি। আমি এখানে বসে পড়ি পাটি সপ্তাহে। হ্যাঁ, বাঘ, ও বাঘ দেখেছে। হ্যাঁ, গরু। তুমি খেলনা নেবে? কি খেলনা? গাড়ি। চলো তাহলে আমাকে এগুলো সব কিনে দাও। সব জায়গায় মেলা এক। বাহ, এগুলো খুব কিউট তো। এটা আমরা 4 বোন, আমি, দিদি, পোমা, চালু। চলো এই সরস্বতী নিয়ে যাওয়াটা ভালো। এতক্ষণে একটা ঠিক দোকানে এসেছি, যে দোকানটায় মেয়েদের মানে চোখ আটকে যায়, কি সুন্দর সুন্দর কানে। অরেঞ্জ মাল 20 টাকা। ছোট চিরুনি। এই ব্যাগগুলো তখন সে স্কুলে নিয়ে যেতাম, পেন, স্কেল, ওইসব জিনিস রাখতাম। অনেকদিন পর দেখলাম ব্যাগগুলো। বাবা, অনেক করে কানের দোকান বসেছে।
বাইরে চলো। আমি কেমন তো চুরি করে বলছিলাম চুরি আছে কি সুন্দর, এইখানে সব ঘর সাজানোর জিনিস। মেলা শেষ না। হ্যাঁ, তুমি বলছিলে না খেলনা কিনবে? ওই দেখো ওইদিকে অনেক খেলনা বিক্রি হচ্ছে গাড়ি। চলো। কাদা যাবে না? এই একমাত্র এখানেই চড়কের মেলায় দেখি শাঁখা ফলা সিঁদুর সব বিক্রি হয়। দাঁড়া 5 মিনিট। এখানে সব কাপ ডিশের সেট পাওয়া যাচ্ছে। এইদিকেও একটা দোকান আছে, প্রচুর ভিড়, এখানটা প্রচুর কাদা। এই দিকটাই সব খাবারের দোকান, যেদিকেই তাকাবে সেদিকেই বাদাম, জিলিপি, গজা, খাজা, আরো অনেক রকম মুখরোচক জিনিস বিক্রি হচ্ছে। হাই রে, তুমি কি ঘামছো, পুরো চান করে যাচ্ছে। এই লাইটের হ্যাঁ, চলো। এই কোথায় হলো? এখানে গোপালের ড্রেস পাওয়া যাচ্ছে, গোপালের মশারি। শোনো মা, এদিকে ব্যাগ বিক্রি হচ্ছে। হ্যাঁ এখানে বিয়ের গাছকৌটো বিক্রি হচ্ছে, কাঠের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। কাঠের জিনিস দেখতেই ভালো লাগে বলো। এই মেহেন্দিগুলো আগে কম করতাম, হাতে ছাপ দিয়ে। আমরা ছোটবেলায় ঘুরন চৌকিগুলোতে কম চড়েছি বাবা রে, আর নাগরদোলনাতে একবারই চড়েছিলাম, ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। প্রচন্ড মাথা ঘুরেছিল। সোনামা একটু বড় হলে চাপবে। ও মেলায় এসে সব চারিদিকে দেখতে শুরু হচ্ছে না। এটা কি ওটা কি? হ্যাঁ, আজকের ওয়েদারটা বেশ সুন্দর। এত গরম ছিল সকাল থেকে, ভাবছিলাম মেলায় গিয়ে হয়তো প্রচন্ড গরম লাগবে, বাট যখনই বেরিয়েছি এত সুন্দর একটা ফুরফুরা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। ভালো আছিস? এই যে ভান্ডার বিক্রি হচ্ছে, তাল। তাল আর আপেল। হ্যাঁ, তালটা খুব সুন্দর লাগে। এদিকে অনেক ঝুড়ি, পেটে কুলো বিক্রি হচ্ছে। আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা বাড়ি যাচ্ছি, যেহেতু আমাদের বেরোতেই অনেকটা লেট হয়ে গেছে, কাজকর্ম করে তারপর বেরিয়েছি। তো চলো গিয়ে মামামকে খাওয়াবো। অনেক কিছু জিনিস কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি কি কিনেছি। আবার যদি কালকে যদি সুযোগ হয়, ঝড় বৃষ্টি না হয়, কারণ কালকে বলতে ঝড় বৃষ্টি হবে, তো দেখা যাক, যদি সব ঠিকঠাক থাকে তাহলে কালকে আবার মেলা দেখতে আসবো। মেলা দেখে এসে ফুর্তি জায়গাতে দেখো, আমার এই পিজ্জা কানের গুলো টানছে, আমি এই করছে, ওই বেশি গড়াগড়ি খাচ্ছে। আমার
কানের গুলো কিরকম কমেন্টে জানিও। হ্যাঁ, এরম আরো অনেক সুন্দর সুন্দর কানের কিনেছি, মানে টোটাল 10টা তোমাদেরকে দেখাবো ব্লগে। আজকে না হোক, আজকে তো রাত হয়ে গেছে, কালকে সকালে তোমাদেরকে দেখাবো। হ্যালো, আজকে আমি চলে এসেছি কালকে চড়কের মেলা থেকে কি কি জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। অনেক জিনিস কিনেছি। তো কালকে তো মেলাতলা থেকে আসতেই অনেকটা লেট হয়ে গেছে, এসে সেরকম ভাবে ভিডিও করা হয়নি, এই জন্য আজকে সকাল সকাল বসে পড়েছি। মানে সকাল বলা ভুল, ঠিক আছে যাকে। তো ফার্স্টে বড় মানুষের জিনিস দিয়ে শুরু করা যাক। এই যে প্যাক প্যাক হাঁস। মেলায় মানে ইয়াররিংস আর সফটওয়্যার প্রচুর দোকান বসেছিল। তো তার মধ্যে এই যে এটা নেওয়া হয়েছে। পুতুল তো মানে হামেশা এখানে ওখানে পাওয়া যায়, এটা আমি অন্য কোথাও আজ পর্যন্ত দেখিনি, একমাত্র এখানেই দেখলাম। হয়তো এর পরবর্তীকালে দেখতে পাবো, কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখলাম, তো এই জন্য কিনে নিয়েছি। আর মাম্মামও এটা বেশ পছন্দ করেছিল, মানে দেখাচ্ছিল আঙুল দিয়ে, তো এটা নিয়েছি। কি সুন্দর লাগছে না? আর এখানে একটা দুটো ডানা ছিল, মাম্মাম ওটা টেনে ছিঁড়ে দিয়েছে, মানে হাঁসের ডানা উড়ে গেছে। তো যাই হোক, এটা কেমন হয়েছে জানিও। আর একটা মেন অ্যাট্রাকশন, মানে যেই জন্য আমাদের আরো যাওয়া ছিল, আগের বছরই দেখেছিলাম বাট আগের বছর কেনা হয়নি। মাম্মাম তখন খুবই ছোট ছিল, মানে কয়েক মাসে। তো এই হচ্ছে সেই জিনিসটা, ঢোল। বিরাট জোরে আওয়াজ হয় যেটা, মানে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো। মাম্মামের চেয়ে মাম্মামের বাবা বেশি বাজাচ্ছে, দারুণ বাজে, দারুণ। তো এটা একটা দারুণ জিনিস হয়েছে ওর জন্য, ও বড়বেলা অবধি বাজাতে পারবে। আর নিয়েছি সোনা মায়ের জন্য দুটো ক্লিপ। এই যে বেশ কিউট না? ও যখন বড় হবে তখন ওর এই যে দুদিকে চুল বেঁধে লাগিয়ে দেবো। এখনো মানে চুলে লাগানো যাবে, বাট ও কি করে বলতো, টেনে খুলে দেয়। ও যখন বুঝতে শিখবে, যে একটু সাজুগুজু করতে শিখবে। আগে তো মামাম চুল বাঁধতেই চাইতো না, মানে যখন বেঁধে দিতাম খুলে দিত। এখন একটু মানে সাজিয়ে হয়েছে, আয়নায় মানে নিজেই মানে একটু বলে যে চুল টুল ইয়ে করে দিতে, আঁচড়ে দিতে, আয়নায় নিজে দেখে। তো এই দুটো ক্লিপ ওর জন্য। আর নিয়েছি সোনা মায়ের বেশি জিনিস নেওয়া হয়েছে। এই যে একটা কিউট পাখা। এই পাখাটার দাম কত তোমরা গেস করো? মাত্র 10 টাকা। মানে 10 টাকা এখন কোনো জিনিস আছে বলো? তো এটা সোনামা যেমন ছোট, ওর একটা ছোট্ট পাখা, গরমকালে হাওয়া খাবে, দারুণ হাওয়া হচ্ছে। এখন তো এইসব পাখা দেখাই যায় না, এখন সব তো প্লাস্টিকের হয়ে গেছে। যাই হোক, আরেকটা সোনামায়ের জিনিস আছে, সেটা হচ্ছে বেলুন চাকরি। ছোটবেলায় না, আমরা যখন ছোট ছিলাম, আমাদের ওখানে বিশ্বকর্মা পুজো, তারপর আমাদের ওখানেও তো গাজন হয়, তোমরা আমার ভিডিও দেখেছো বিয়ের আগে যারা। আমাদের ককো আমাকে, দিদিকে, প্রমাকে, সবাইকে এরকম একটা করে কিনে দিয়েছিল। ছোটবেলায় কি করতাম, বাড়িতে লুচি করতাম, নীল পুজো, তারপর অষ্টমীর দিন, তখন লুচি হতো বাড়িতে, আমরা আমাদের এই ছোট বেলুন চাকরি দিয়ে লুচি করতাম। তো সোনামায়ের জন্য একটা কিনেছি, আমি যখন রুটি করি, ও করতে চাই, তোর জন্য এটা কিনে দিয়েছি। তো এই হয়ে গেল সোনামায়ের জিনিস। না, সোনামায়ের আরো একটা জিনিস আছে, দাঁড়া, সোনামায়ের জিনিসটা কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি। এই যে এই সেম কালার, সেম ক্লিপ আমার দিদির একটা ছিল, অনেকদিন পর আবার দেখলাম। হোয়াইট কালার একটা ছিল, একটা অরেঞ্জ কালার ছিল, আর এই কালারটা, হোয়াইট কালারটা আমার পছন্দ হয়েছিল, বাট ওটা ক্লিপটাই দেখলাম ভেঙে গেছে, মানে যেটা আর কি লাগানো মেন। তো অরেঞ্জ কালারটা আমার অতটা ভালো লাগেনি। এটা সোনামা যখন বড় হবে ওকে সাজাবো। মানে এই ফার্স্ট টাইম আমি নিজের জন্য কম কিনে আমার মামামের জন্য কিনেছি। মা হলে বোধহয় এরকমই হয়ে যায়। এবার আমি কি কি কিনেছি সেগুলি তোমাদেরকে দেখাবো। অনেক কটা হার কিনেছি। এই যে এই ডিজাইনটা মোটামুটি সবারই আছে, মানে এইরকম টাইপের। তো আমার ছিল না, তো আমি একটা নিয়েছি। আর তার চোখ এই একটা নিয়েছি। এগুলো শাড়ির সঙ্গে পরলে না দারুণ দেখতে লাগে। এটা কালারটা কতটা কি আসছে জানি না, এটা মেরুন কালার, খুব সুন্দর। এই একটা নিয়েছি। মানে আমি এখন যা যা জিনিস কিনি, মানে এরম ভেবে কিনি যে আমার মেয়েও যাতে বড় হয়ে পড়তে পারে, আমিও পড়তে পারি। নিয়েছি হচ্ছে সংসারের জিনিস। এই যে একটা ছাগনি, এই একটা, এটাকে কি বলে, কুড়ুনি। আমি কুড়ুনি বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। এই যে আদা, তারপর আলু এসব করে না। আর একটা নিয়েছিলাম সেম বড় জিনিস, এই যে বড় কুড়ুনি। ব্যাস, আর কিছু নিইনি।
এই কটা জিনিসই কিনেছি মেলাতলা থেকে। তো সমস্ত জিনিস তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।